চাকরির পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলো খুবই কমন। প্র্যাকটিস কোন পার্টস অফ স্পিচ কিংবা ওয়াইজডম কোন পার্টস অফ স্পিচ, নিচের কোনটি অ্যাডজেক্টিভ, নিচের কোনটি নাউন, কোনটি ভার্ব, কোনটি অ্যাডভার্ব, এই ধরনের প্রশ্নগুলো খুবই কমন যে কোনো চাকরির পরীক্ষাতে। আমরা যদি এখানে খেয়াল করি সবগুলো দেখা যাচ্ছে যে সড়ক এবং পরিবহন মন্ত্রণালয় হলেও একটু নিচে যাই যদি আমরা দেখতে পাবো যে এই প্রশ্নগুলো প্রাইমারি, তারপর বাংলাদেশের বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে, বিসিএস, এই যে এখানে বিসিএস সহ যে কোনো ধরনের অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো এসে থাকে। তো আমরা যদি পার্টস অফ স্পিচ সম্পর্কে খুব ভালো করে পড়া থাকে তাহলে কিন্তু আমরা খুব সহজেই এগুলো দেখেই আইডেন্টিফাই করতে পারবো যে কোনগুলো কোন পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচ চেনার ক্ষেত্রে কয়েকটি নিয়ম আছে। একটা হচ্ছে বা সেন্টেন্সে তার পজিশন দেখে আমরা বলতে পারি যে কোনটি কোন পার্টস অফ স্পিচ। আবার কোনো সময় অন্য কোনো পার্টস অফ স্পিচের সঙ্গে তার সম্পর্ক দেখে বলতে পারি। কিছু কিছু সময় সাফিক্স অথবা প্রিফিক্স দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটি কোন পার্টস অফ স্পিচ। তো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের এই ক্লাসে আমরা কিভাবে শুধুমাত্র সিঙ্গেল কোনো শব্দ দেখে খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো যে এটি কোন পার্টস অফ স্পিচ, সেটি নিয়ে আজকে আমাদের পড়াশোনা। তো চলেন আজকে পড়াশোনাটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, জব শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব পার্টস অফ স্পিচের প্রত্যেকটা প্রকার যেগুলো সাধারণত পরীক্ষাতে আইডেন্টিফিকেশনে এসে থাকে। তার মধ্যে আছে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব। সাধারণত এই চারটা আমাদের এসে থাকে। তো এই চারটা আমরা খুব সহজেই কিভাবে আইডেন্টিফাই করতে পারবো সেগুলো দেখি। নাউন চেনার জন্য আমরা জানি বেসিক্যালি যে কোনো কিছুর নামকে নাউন বলে, কিন্তু কিছু কিছু সময় কিছু অ্যাডজেক্টিভের শেষে কিংবা কিছু অ্যাডভার্বের শেষে এই সাফিক্সগুলো যোগ হয়ে সেটা নাউনের মতো কাজ করে। আমরা দেখি এই সাফিক্সগুলো কি কি। সিই, বিওয়াই, টিএইচ, টিওয়াই, শন, শন, মেন্ট, নেস, হুড, ডম, শিপ, এজ, সাইড, ওয়ার, ইয়ার ইত্যাদি এগুলো যোগ হলেই তখন অন্য পার্টস অফ স্পিচটা তখন কনভার্ট হয় কিসে? নাউনে। কিন্তু ব্যতিক্রম আছে লোয়াত। লোয়াত শব্দের অর্থ অনিচ্ছুক, এটি ভার্ব। এর শেষে দেখেন টিএইচ থাকা সত্ত্বেও এই লোয়াত এই পার্টস অফ স্পিচটি নাউনের মতো কাজ করবে না, এটি হবে ভার্ব। এখন আমরা দেখে আসি কিছু নাউনের উদাহরণ যার শেষে এই যে আমরা সাফিক্সগুলো বললাম এগুলো খুঁজে পাওয়া যায় কিনা। প্রথম আমরা যেটি দেখতে পাচ্ছি অ্যাডভাইস। দেখেন তো সি আছে, তাহলে অ্যাডভাইস উপদেশ। ইন্ডিপেন্ডেন্স সি আছে, অবিডেন্স আনুগত্য সি আছে, অবস্টিনেসি সি অয়, ফ্রিকুয়েন্সি সি অয় আছে, অরফানেজ এজিই আছে, জেলাসি এস অয়, প্রভার্টি টি অয় আছে, ইকুইটি এখানে টি অয় আছে, অ্যাকোমোডেশন টি আয়ন যোগ হয়েছে, রিপ্রোডাকশন সন যোগ হয়েছে, ক্যাওস ওএস যোগ হয়েছে। এরপরে দেখেন স্পেসিস আইইএস, জিনোসাইড আইডিই, বোরডম। তো এইগুলো দেখেন আমরা শেষের যে সাফিক্সগুলো আছে এগুলো দেখেই কিন্তু আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারছি যে এগুলো নাউন। এছাড়াও আমরা কিন্তু যদি এদের অর্থগুলো পড়ি, যখন দেখবো যে এটা কোনো নাম হিসেবে কাজ করছে তখন আমরা সেগুলো বলে ফেলবো নাউন। এর পরবর্তীতে আসি আমরা অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভে সাধারণত অ্যাডজেক্টিভ হয় কিছু নাউনের শেষে এলয় যোগ হয়ে অ্যাডজেক্টিভ হয়, তবে এলয় সাধারণত অ্যাডভার্বের শেষে থাকে। এছাড়াও যে কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা এই সাফিক্সগুলো খুঁজে পাই তাহলে চোখ বন্ধ করে আমরা সেগুলোকে বলতে পারবো অ্যাডজেক্টিভ। দেখে আসি সেই সাফিক্সগুলো কি। ও ইউএস, এস আইভিই, টি আইভিই, ফুল আইএসএস, লাইক, লেস, সাম, আইস, অ্যান্ড, এন্থ, লাইক, এবল, অ্যাবল, আইএনজি, এল অয়, আর অয়, ইডি, নাউন প্লাস এল অয়, নাউন প্লাস এল এবং নাউন প্লাস বাই ইত্যাদি থাকতে সেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এখন আমার প্রশ্ন হচ্ছে এতগুলো সাফিক্স আমি মনে যদি রাখতে চাই যে কোনটা অ্যাডজেক্টিভ হবে, আবার এখান থেকে দেখেন নাউনের শেষেও অনেকগুলো সাফিক্স আছে, কোনটা নাউন হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা গুলিয়ে ফেলতে পারি। তো এই ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে যেগুলোর অর্থগুলো সাথে সাথে পড়ে ফেলা, যাতে করে আপনি খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন যে এটা নাউন নাকি এটা অ্যাডজেক্টিভ। দেখেন ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্সলি স্বাধীনভাবে, তাহলে এটা কোনটা হচ্ছে? অ্যাডভার্ব হচ্ছে, তাই না? স্বাধীনভাবে, কিভাবে? স্বাধীনভাবে। তো এই ক্ষেত্রে অর্থটাও কিন্তু আমাদের সাথে সাথে পড়ে ফেলাটা খুবই জরুরি, না হলে আমরা সাফিক্সগুলো গুলিয়ে ফেলতে পারি, ভুলে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে।
এখন আমরা দেখি এখানে কিছু অ্যাডজেক্টিভ। বিউটিফুল, বিউটির শেষে যখন ফুল যোগ হয়েছে তখন এটা সুন্দর অ্যাডজেক্টিভ। বিউটি হচ্ছে নাউন। তারপর আনপ্যারালাল, হিস্টোরিক্যাল, হিস্টোরির সঙ্গে সিএল যোগ হয়েছে। এখন দেখেন এখানে বিউটি, বিউটি বানানের শেষে কিন্তু ওয়াই থাকে। কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে, তার শেষে যদি কোনো সাফিক্স অথবা এস বা ইয়ের যোগ হয়, তবে বেসিক্যালি অয়টা উঠে যায়, অয়ের পরে কি হয়, বাকি অংশটুকু যোগ হয় যদি সেই অয়ের আগের শব্দটি কনসোনেন্ট থাকে। যেমন আমরা বিউটির শেষেটি কি আছে, টি ওয়াই, তাই না? তাহলে ওয়াইটা উঠে কি হবে, আই হবে, কারণ এটি কনসোনেন্ট আছে। যেমন বেবি, বেবিস, আমরা যেটা হচ্ছে সিঙ্গুলার প্লুরালে পড়ছি, সেই একই নিয়ম অনুযায়ী এখানে বানানটা পরিবর্তন হয়ে গেছে, ওয়াইটা আই হয়ে গেছে এবং সিএল হয়েছে। তারপর কন্টেম্পোরানিয়াস মানে সমকালীন, এরপর এটা প্লুটোনিক, প্রলিফিক, তারপরে প্রপিশিয়াস, কমপ্লিয়েন্ট, ক্রিয়েটিভ, মিসরেবল, লিগাল, কম্প্রিহেন্সিভ। প্রত্যেকটির অর্থ সহ এখান থেকে পড়ে ফেলবেন, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে মনে রাখতে সুবিধা হবে। এরপরে আমরা আইডেন্টিফাই করব কোনগুলো ভার্ব। ভার্বের শেষে সাধারণত যে সাফিক্সগুলো থাকে সেগুলো হচ্ছে আইএফওয়াই, এসি, জেডি, আইএসি, আইজেডি, এগুলো থাকে ভার্বের শেষে। এবং প্রথমে যে প্রিফিক্সগুলো যোগ হয় সেগুলো হচ্ছে ইএম, ইএন, ডিই, আরওয়াই, এগুলো হলে আমরা সেগুলোকে বলবো ভার্ব। এখন আমরা কিছু উদাহরণ দেখি। দেখেন, অ্যাডজেক্টিভের শেষে যদি ইএন সাফিক্স হিসেবে যোগ হয় তখন সেটি ভার্বের কাজ করে। যেমন শর্ট, শর্টের শেষে ইএন, ব্রড, ব্রডেন, এগুলো ভার্ব হিসেবে কাজ করছে। অ্যাডজেক্টিভের প্রথমে ইএন যোগ হলে তখন সেটিও ভার্বের মতো কাজ করে। যেমন এনশিওর, এনেবেল, এনলাজ। অ্যাডজেক্টিভের পূর্বে আর ই প্রিফিক্স যোগ হবে রিনিউ, রিবাউন্ড। কিন্তু অ্যাডজেক্টিভের শেষে যদি আইএসি এবং আইজেডি হয় তখন সেটিও ভার্বের মতো কাজ করে। যেমন রিয়ালাইজ, ন্যাশনালাইজ, লেট, ডিফারেন্সিয়েট, এটা আই হচ্ছে এল না, আচ্ছা, আইএট, ডিফারেন্সিয়েট এবং সাবস্টেন্টিয়েট। পরবর্তীতে যদি আসি আমরা, নাউনের শেষে যদি আইএফআই যোগ হয় তখন সেটিও ভার্বের মতো কাজ করে। বিউটিফাই, গ্লোরিফাই। আর আমরা দেখছিলাম যখন কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কি ছিল, বিউটির অ্যাডজেক্টিভ ছিল বিউটিফুল। বিউটি হচ্ছে নাউন, বিউটিফাই ভার্ব এবং বিউটিফুল অ্যাডজেক্টিভ। গ্লোরিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, গ্লোরি নাউন এবং গ্লোরিফাই এখানে ভার্ব হিসেবে কাজ করছে। নাউনের শেষে ইএন যখন যোগ হয়, স্ট্রেংথেন, হাইটেন, লেন্থেন, এগুলো সবগুলো ভার্ব হিসেবে কাজ করে। নাউনের পূর্বে ডি যোগ হলে সেটিও ভার্বের মতো কাজ করে। যেমন ডিলাইট, ডিফর্ম, ডিভেলস। অ্যাডজেক্টিভের শেষে, আচ্ছা এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি এই দুইটা। পরেরটা দেখেন, নাউনের পরে আইএসি এবং আইজেডি যদি যোগ হয় তখন সেটি ভার্বের কাজ করে। সিম্প্যাথাইজ এবং আইডিওলাইজ, এই দুইটিও ভার্ব হিসেবে কাজ করে। তো এই আমাদের ভার্বের চার্ট। তবে আমরা আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব দেখব। বেসিক্যালি আমরা যেটা জানি যে কোনো শব্দের শেষে যদি অ্যাডভার্ব থাকে তাহলে সেটি ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডভার্ব এলয় থাকে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। অ্যাডজেক্টিভের শেষে এলয় হলে অ্যাডভার্ব গঠন হয়। তবে অ্যাডজেক্টিভের শেষে যদি এলয় অয় থাকে তবে অয়ের পরিবর্তে কি হয়, আই এলয়। আমরা একটু আগে যেটা পড়লাম ঠিক ওই একইভাবে। তো আমরা এখন দেখি কিছু অ্যাডজেক্টিভ কিভাবে অ্যাডভার্বে রূপান্তর হয়েছে। নিউটোরিয়াস, নিউটোরিয়াসলি, স্লো, স্লোলি, পারফেক্ট, পারফেক্টলি, হার্ট, হার্টলি, র্যান্ডম, র্যান্ডমলি, ডিলাইটফুল, ডিলাইটফুলি। এছাড়াও আমরা কিছু এক্সেপশনাল রুল দেখব। আমরা একটু আগে পড়লাম যে সাধারণত শব্দের শেষে এলয় থাকলে বা অ্যাডজেক্টিভের শেষে এলয় যোগ হলে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়। কিন্তু এখন আমরা একটু এলোমেলো রুলে চলে যাব, যে শব্দের শেষে এলয় থাকলে সবসময় যে অ্যাডভার্ব হবে এমন না, সেটা কিন্তু অ্যাডজেক্টিভও হয়। যেমন আমরা যদি নাউনের শেষে কখনো এলয় যোগ করি তখন সেটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আবার অ্যাডজেক্টিভের শেষে যখন এলয় যোগ করব তখন সেটি অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। নাউন প্লাস এলয় অ্যাডভার্বও হতে পারে। যেমন আমরা এখানে বললাম কি প্রথমটি, যে নাউন প্লাস এলয় অ্যাডজেক্টিভ হবে এবং অ্যাডজেক্টিভ প্লাস এলয় অ্যাডভার্ব হবে। আবার ব্যতিক্রমে এসে বলছি কি নাউন প্লাস এলয় কিন্তু অ্যাডভার্বের মতো কাজ করতে পারে। যেমন আমি বললাম নেমলি, গেমলি, পার্টলি, পারপোজলি, রুটিনলি,
তারপরে আন্ডারস্ট্যান্ডলি, সুইমিংলি, অ্যাডভার্বলি। আমি যদি এখানে বলি আই রিড ডেইলি, আমি প্রতিদিন পড়ি, আর দিস ইজ মাই ডেইলি রুটিন, এটি আমার প্রত্যাহিক রুটিন। তাহলে এই যে ডেইলি শব্দটা, প্রতিদিন পড়ি, তাহলে কখন পড়ি? প্রতিদিন পড়ি। এইখানে কিন্তু ডেইলিটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। কিন্তু আমি যদি বলি দিস ইজ মাই ডেইলি রুটিন, এটি আমার প্রত্যাহিক রুটিন। প্রত্যাহিক রুটিন, তাহলে এই যে প্রত্যাহিক শব্দটা কাকে মডিফাই করতেছে? রুটিনকে, যেটি একটি নাউন। এই জন্য এটি কিন্তু তখন অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তাই যে এলয় থাকলেই যে আমরা সব ক্ষেত্রে সেটি অ্যাডভার্ব হবে এমন না, কিংবা নাউনের শেষে এলয় থাকলে সেটি যে সবসময় অ্যাডজেক্টিভ হবে এমন না। বাক্যে তার অবস্থান এবং সে কাকে বর্ণনা করতেছে এটার উপর নির্ভর করে তার পার্টস অফ স্পিচটা গণনা হবে। আমরা এখানে আরেকটি মজার একটা দেখব, এটা একেবারে চোখ বন্ধ করে এটা পড়ে ফেলবেন। এইগুলো যে নাউনের শেষে যখন অ্যাডজেক্টিভ আসে তখন সেটি, নাউনের শেষে যখন এলয় যোগ হয় তখন অ্যাডজেক্টিভ। তবে এইগুলো একদম মুখস্থ করে ফেলবেন, বেসিক্যালি এইগুলোই আসে। আর ওইখান থেকে সরাসরি নাম যেটা, যেমন ফাদার, মাদার, ম্যান, ব্রাদার, এগুলোর শেষে যদি এলয় যোগ হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। ফাদারলি, মাদারলি, ম্যানলি, ব্রাদারলি, কিংলি, হ্যাভেনলি, গডলি, গোস্টলি, হোমলি, ক্রাউডলি, মান্থলি, ওল্ডলি, টাইমলি, উইকলি, প্রেজেন্টলি, মাইজারলি, ফ্রেন্ডলি এবং ইয়ারলি। এখানে দেখেন যে সময় রিলেটেড যে অ্যাডজেক্টিভগুলো সেগুলো কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে। সময় রিলেটেড যে অ্যাডজেক্টিভগুলো তৈরি হচ্ছে সেই অ্যাডজেক্টিভগুলোই আবার অ্যাডভার্ব হিসেবে কাজ করে। কিন্তু নাউনের পরে যেগুলো এলয় যোগ হয়ে যে অ্যাডজেক্টিভগুলো মূলত ওইটার কোনো একটা আচরণ বর্ণনা করতেছে, কোনো একটা ধরন বর্ণনা করতেছে, সেটা কিন্তু সবসময় অ্যাডজেক্টিভই থাকবে। যেমন দিস ইজ আ মান্থলি ম্যাগাজিন, এটি একটি মাসিক ম্যাগাজিন। এইখানে এই যে মান্থলি শব্দটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। কিন্তু আমি যদি বলি দিস ম্যাগাজিন ইজ পাবলিশড মান্থলি, এটি প্রতি মাসে প্রকাশিত হয়, তাহলে প্রকাশিত হওয়া টাইমটাকে বোঝাচ্ছে। এই জন্য এখানে এই মান্থলিটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। পরবর্তীতে আমরা দেখব কিছু শব্দের শেষে এলয় থাকা সত্ত্বেও এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো এগুলো কি কি দেখেন, লাভলি, কামলি, হলি, সিলি, আগলি, লোনলি, লাইকলি, আনলাইকলি, ডেলি, কস্টলি, ডেডলি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুটো হিসাবেই কাজ করতে পারে। কস্টলি, লাভলি, আনরুললি, অর্ডারলি, ডিসঅর্ডারলি, স্পিরিটলি, এই শব্দগুলো শেষে এলয় থাকা সত্ত্বেও সেটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। নাউন প্লাস এলয় শব্দটি অ্যাডভার্ব হতেও পারে, যেমন নেমলি, পার্টলি বলতে আবার বোঝানো হয়েছে, ডেথলি, টু নাইটলি, ডেইলি, আওয়ারলি, মান্থলি, বাই মান্থলি, ইয়ারলি, উইকলি, বাই উইকলি, কোয়ার্টারলি, এটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটি হিসেবেই কাজ করে। আমি একটু আগে যে কথাটা বললাম যে শব্দগুলো বেসিক্যালি সময় হিসেবে অ্যাডজেক্টিভ হয়, সেগুলো আবার অ্যাডভার্বেও কাজ করতে পারে। তবে ব্যতিক্রম সময় বাদেও এখানে যেগুলো আছে যে নেমলি, পার্টলি এবং ডেটলি, এই শব্দগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। চলেন আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হই। যেমন আমি এখানে লিখছি দিস নিউজ পেপার ইজ পাবলিশড বাই মান্থলি। তাহলে এই যে বাই মান্থলি, এটি কি কোন সময় প্রকাশ করছে? যে তার পাবলিশ হওয়ার সময়। পাবলিশ হওয়া এটি ভার্ব, যেহেতু এটা ভার্বকে মডিফাই করছে তাই এখানে বাই মান্থলি এই শব্দটি এই বাক্যে অ্যাডভার্ব। কিন্তু দিস ইজ এ বাই মান্থলি নিউজ পেপার যেহেতু একটা নাউনকে যেহেতু মডিফাই করছে তাই এই শব্দে বাই মান্থলি একটি অ্যাডজেক্টিভ। আমরা যদি 2 নম্বর যে আরো একটি উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণটা খেয়াল করি যে এখানে বলা হচ্ছে আই গেট পেইড মান্থলি, আমি আমার যে পেইডটা পাই মান্থলি। এখানে দেখেন পেইডকে মডিফাই করছে, এই জন্য এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। বাট দিস ইজ এ মান্থলি ম্যাগাজিন, এটি একটি মাসিক ম্যাগাজিন। এখানে এই মান্থলি ম্যাগাজিনকে মডিফাই করছে, যেটি একটি নাউন, তাই এই বাক্যে এটি একটি অ্যাডজেক্টিভ। এখন আমরা ব্যতিক্রম নম্বর 2 দেখব। অ্যাডজেক্টিভের শেষে যখন এলয় হয়, আর এগুলো আমরা একটু আগে পড়লাম যে এলয় হলে বেসিক্যালি সেটি কি হিসেবে ব্যবহৃত হয়? অ্যাডজেক্টিভের শেষে এলয় হলে অ্যাডভার্ব হয়। কিন্তু আমরা এখানে এসে একটু ভিন্ন রকম বলবো যে অ্যাডজেক্টিভ এবং তার শেষে এলয় হওয়ার সত্ত্বেও ওটি অ্যাডজেক্টিভ হিসেবেই ব্যবহৃত হবে। এমন কিছু উদাহরণ আমরা একটু দেখে নেই। ইল্ডারলি, প্রবীণ, প্রৌঢ় এবং বয়োজ্যেষ্ঠ,
লো, লো মানে এমনিতেই কম। লোলি, লোলিটাও অ্যাডজেক্টিভ। স্কিন, স্কিনলি, স্কিনি বা স্কিনলি দুইটাই হচ্ছে রুগ্ন অর্থে ব্যবহার হয়, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা একটু উদাহরণ দেখি। এ স্কিনি চাইল্ড অথবা প্লান্ট, একটা রুগ্ন অথবা ফ্যাকাশে গাছ। এ লোলি জব, একটা নিম্নমানের একটা জব। ইল্ডারলি রিলেটিভস, অ্যান ইল্ডারলি কাপল। হি জাস্ট এ লো এমপ্লয়ি। লো, এই বাক্যে কিন্তু কোন ধরনের এমপ্লয়ি? লোলি এমপ্লয়ি। এখানে কিন্তু এমপ্লয়িকে মডিফাই করছে, তাই এই লোলিটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। হি লুকড র্যাদার সিকলি, সে অসুস্থ মতো করে তাকালো। কেমন করে তাকালো? সরি, তাকে দেখা যাচ্ছে অসুস্থ। কাকে দেখা যাচ্ছে? তাকে কেমন দেখা যাচ্ছে? এই যে সিকলি, তাকে অসুস্থ দেখা যাচ্ছে। এই অসুস্থতাকে হি, তাই এটি কিন্তু এই বাক্যেও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। হিজ এইমড ইজ ডেডলি, তার মৃত্যুকল্প। এই যে ডেডলি শব্দটা এই বাক্যে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এরপরে আমরা একটু আগে বলছি যে আগের স্লাইডে ডেডলি শব্দটা মারাত্মক, প্রাণঘাতী, সাংঘাতিক, এটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোই হতে পারে। তাহলে আমরা ব্যতিক্রম যে রুলগুলো পড়লাম, যে সাধারণত নাউনের শেষে এলয় থাকা সত্ত্বেও সেটি অ্যাডভার্ব হতে পারে, বাক্যে তার অবস্থান এবং সে কার সঙ্গে সম্পর্কিত এটার উপর নির্ভর করে। আরেকটি বললাম অ্যাডজেক্টিভের শেষে এলয় হলেও অ্যাডভার্ব না হয়েও সেটি আবার অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে। এখন আমরা পড়বো কিছু নাউন আছে, সেগুলো আছে একেবারে সবসময় ভার্বের মতো কাজ করে। এইটি আমাদের এই স্লাইডের বা এই ক্লাসের সর্বশেষ রুল। এখন আমরা এগুলো একেবারে টানা মুখস্থ করে ফেলবেন। এখান থেকে দেখবেন যে প্রায় সময় প্রশ্ন এসে থাকে। আমরা এই ক্লাসের পরবর্তীতে আমরা একটা কোশ্চেন সলভ ক্লাস দেব সেম টপিকের উপরে। মোটামুটি 1-150 কোশ্চেন আমরা সেখানে সলভ করব। তখন দেখতে পাবেন যে এই শব্দগুলো কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা এখন দেখি কোন শব্দগুলো নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন এবং ভার্ব দুটো হিসেবে কাজ করে। মাস্টার, মাস্টার বলতে আমরা কি বুঝাই? একটা পেশা বা একটা ব্যক্তিকে বোঝায়। আবার মাস্টার শব্দের অর্থ আয়ত্ত করা, যেটি ভার্ব হিসেবে কাজ করছে। ম্যান, ম্যান মানে একটা মানুষ, এটা হচ্ছে আমরা কমন নাউন বলতে পারি, তাই না? কিন্তু ম্যান মানে লোক সরবরাহ করা বা শক্তিশালী করা, এখানে কিন্তু এটি ভার্ব হিসেবে কাজ করছে। ম্যাসকার, নির্বিচারে হত্যা করা। এরপরে মনিটর, নজরদারি করা। মিনিট, সভা কার্য বিবরণী লিপিবদ্ধ করা। সেকেন্ড, সমর্থন করা। ওয়েস, যুদ্ধে লিপ্ত হওয়া। ওয়াটার, পানি দেওয়া। ক্যাপ্টেন, অধিনায়কত্ব করা। ট্যুর, ভ্রমণ। হলিডে, ভ্যাকেশন, ছুটি কাটানো বা অবকাশ যাপন। উইন্টার, শীতকাল কাটানো। সামার, গ্রীষ্ম যাপন। চেয়ার, সভাপতিত্ব করা। টেবিল, আলোচনার জন্য উপস্থাপন করা। তো আমরা এই পেজের যেগুলো আছে আমরা একটানা একটু শুধুমাত্র এই শব্দগুলো পড়ে নেই যেগুলো আছে। তো আমরা যদি একটানা শুধুমাত্র ইংলিশগুলো পড়ে নেই, মাস্টার, ম্যান, মিসকার, মনিটর, মিনিট, সেকেন্ড, হোয়েস, ওয়াটার, ক্যাপ্টেন, ট্যুর, হলিডে, ভ্যাকেশন, উইন্টার, সামার, চেয়ার, টেবিল। আমার সঙ্গে আরও একবার বলেন, তাহলে মুখস্থ হয়ে যাবে আশা করি। মাস্টার, ম্যান, মিসকেয়ার, মনিটর, মিনিট, সেকেন্ড, ওয়েস, ওয়াটার, ক্যাপ্টেন, ট্যুর, হলিডে, ভ্যাকেশন, উইন্টার, সামার, চেয়ার, টেবিল। আরও কিছু আছে। আর্ম, অস্ত্রসজ্জিত করা। ভিভ, অভিযোগ করা। বেবি, বয়স্ক সন্তানকে শিশুর মতো আদর করা। ব্রাশ করা। বুক, টিকিট কাটা বা টিকিট বুক করা বোঝাতে। ব্যাগ, শিকার করা। কেজ, খাঁচাবন্দি করা। সেন্টার, কেন্দ্র স্থাপন করা। চেয়ার, সভাপতিত্ব করা। কোর্ট, সন্তুষ্ট করা, ঝুঁকি নেওয়া, বিয়ের উদ্দেশ্যে মন জয়ে চেষ্টা করা। কাউ, ভয় দেখানো। ডান্স, নৃত্য করা। ডগ, অনুসরণ করা। ড্রিম, স্বপ্ন দেখা। আই, লক্ষ্য রাখা। ফিশ, মাছ ধরা। ফিল্ড, প্রশ্নের উত্তর দেওয়া। ক্রিকেট বা বেসবল খেলায় ফিল্ডিং করা। তাহলে আমরা এগুলো আবার একবার পড়ে নেই। আর্ম, ভিভ, বেবি, ব্রাশ, বুক, ব্যাগ, কেজ, সেন্টার, চেয়ার, কোর্ট, কাউ, ডান্স, ডগ, ড্রিম, ফিশ, ফিল্ড, আই। এরপরে পরবর্তীতে আমরা যদি চলে আসি 3 নম্বর স্লাইডে, যে স্লাইড এই টপিকের একই টপিকের উপর। এখন আমরা যদি এখান থেকে উদাহরণগুলো দেখি, আয়রন ইস্ত্রি করা, পেন লেখা, ফ্লোর অবাক করা, ধরাশায়ী করা।
এরপরে ফল্ক দলবদ্ধ হওয়া, মাইন্ড মন লাগানো, ল্যান্ড অবতরণ, পকেটস্থ করা বা আত্মসাৎ করা, টেলিফোন করা, হামার হাতুড়ি দ্বারা আঘাত করা, হাজব্যান্ড পরিমিতভাবে ব্যবহার করা। আচ্ছা দেখবেন এমনি হাজব্যান্ডের একটু কিপটাই হয়, খুব একটা বেশি খরচ করতে চায় না, এই জন্য এইভাবে মনে রাখতে পারেন। খরচ করতে চায় অন্যদিকে, বাট হচ্ছে নিজেদের ওয়াইফদের ক্ষেত্রে না। ক্যান স্যাঙ্ক ফায়ার, হ্যান্ড হস্তান্তর করা, হেড অগ্রসর হওয়া, ডিসিপ্লিন নিয়মবর্তিত হওয়া, মাইন্ড মনোযোগ দেওয়া এবং উইটনেস ঘুরতে দেখা। তো এখানে যদি আমরা আবার একটু এগুলো পড়ে ফেলি যেগুলো আছে, যে আয়রন, পেন, ফ্লোর, মাইন্ড, ফল্ক, ল্যান্ড, পকেট, টেলিফোন, হ্যামার, হাজব্যান্ড, ক্যান সিঙ্ক, হ্যান্ড, হেড, ডিসিপ্লিন, মাইন্ড, উইটনেস। তো এই আমাদের মোটামুটি আজকের পড়াশোনা ছিল এই টপিকগুলো থেকে। আমরা যদি একটু টপিকগুলো আবার একবার সামারি করি তাহলে সুবিধা হবে। আমি জাস্ট একবার সামারি করে যাব খুব দ্রুত। এবং এই যে স্লাইডটার উপরে আপনারা ক্লাসগুলো দেখছেন সম্ভবত ইউটিউব অথবা ফেসবুক যে কোনো জায়গা থেকে, তো আমি চেষ্টা করব এই পুরা স্লাইডগুলো সরাসরি ফেসবুকে আপলোড করে রাখতে। আপনারা জব সিকার নামে যে ফেসবুক পেজটা আছে আপনারা চাইলে সেখান থেকে সবগুলো স্লাইড পেয়ে যেতে পারেন। দেখেন সাধারণত নাউনের শেষে যদি সিওয়াই, বিওয়াই, টিএস, টিওয়াই, টিআইওন, এসআইওয়ান, মেন্ট, লেস, হুড, ডম, শিপ, এজ, কে, সাইড অর ইর এগুলো যোগ হয় তবে তখন সেটা নাউন হয়। তবে ব্যতিক্রম হচ্ছে লোয়াত। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে: অ্যাডভাইস, ইন্ডিপেন্ডেন্স, অবিডেন্স, অবস্টেনেসি, ফ্রিকুয়েন্সি, অরফানেস, জেলাসি, প্রভার্টি, ইকুইটি, অ্যাকোমোডেশন, রেপুটেশন, কোয়াস, স্পেসিস, জিনোসাইড এবং বোরডম সবগুলোই নাউন হিসেবে কাজ করে। অ্যাডজেক্টিভ কিভাবে চিনব? সাধারণত অর্ডের শেষে যদি ওয়াস, এসআইভি, টিআইভি, ফুল, ইজ, লাইক, লেস, সাম, আইসি, অ্যান্ড, এন্ড, লাইক, এবল, অ্যাভল, আইএনজি, এলয়, এআরওয়াই, ইডি, নাউন প্লাস এলয়, নাউন প্লাস এএল, নাউন বাই ইত্যাদি থাকলে এরা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন বিউটিফুল, আনপ্যারালাল, হিস্টোরিক্যাল, কন্টেম্পোরানিয়াস, প্লুটোনিক, প্রলিফিক, propitious, compliant, creative, miserable, legal, comprehensive এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তবে ভার্ব হিসেবে কোনো কোনো সময় এই সাফিক্সগুলো বসতে পারে আইএফওয়াই, এসি, জেডি, আইএসি, আইজেডি, অথবা এই প্রিফিক্সগুলো ইএম, ইএনডি, এআরই এই প্রিফিক্সগুলো বসতে পারে। যেমন দেখুন শর্টেন, ব্রডেন, enable, ensure, enlarge, renew, rebond, realize, nationalize, differentiate, substantiate, beautify, glorify, strengthen, heighten, lengthen, delight, debase, realize, nationalize, differentiate, substantiate, sympathize, idealize, empower এবং embody। এছাড়াও কিছু সাধারণত আমরা জানি যে নাউনের শেষে যখন এলয় যোগ হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়। তবে অ্যাডভার্বের শেষে যখন এলয় থাকে তখন অ্যাডজেক্টিভের শেষে যখন এলয় থাকে তখন সেটি অ্যাডভার্বের মতো কাজ করে। এখন আমরা দেখব যে কিছু অ্যাডজেক্টিভ থেকে এলয়: নিউটোরিয়াস, নিউটোরিয়াসলি, স্লো, স্লোলি, পারফেক্ট, পারফেক্টলি, হার্টলি, র্যান্ডমলি, ডিলাইটফুল, ডিলাইটফুলি। এছাড়াও কিছু ব্যতিক্রম যে এক্সাম্পল এখানে আছে। আমরা যদি দেখি যে কিছু কিছু নাউনের শেষে যখন এলয় যোগ হয় তখন অ্যাডজেক্টিভ হবে, তবে নাউনের শেষে অ্যাডজেক্টিভের শেষে এলয় যোগ হলে অ্যাডভার্ব হবে। ব্যতিক্রম যেমন এখানে নেমলি, গেমলি, পার্টলি, পারপোজলি, রুটিনলি, আন্ডারস্ট্যান্ডলি, সুইমিংলি এগুলো সবগুলো হচ্ছে কি অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। আর এছাড়া দেখেন সাধারণ কিছু নাউনের শেষেই যখন এলয় যোগ হয়েছে তখন সবগুলো কি হয়েছে অ্যাডভার্ব হয়েছে। একটু পড়ে নেবেন: ফাদারলি, মাদারলি, ব্রাদারলি, টাইমলি, উইকলি, মান্থলি এগুলো। ব্যতিক্রম কি যে সাধারণত নাউনের শেষে এলয় যোগ হলে সেটি অ্যাডভার্ব হবে, অ্যাডজেক্টিভ না হয়ে অ্যাডভার্ব হতে পারে। এই যে ওইখানে একটু আগে দেখলাম যেগুলো টাইম রিলেটেড যে অ্যাডজেক্টিভগুলো আছে সেগুলো বাক্যে যদি কোনো ভার্বকে মডিফাই করে বা ভার্বের সময় নির্দেশ করে তখন সেই অ্যাডজেক্টিভগুলো অ্যাডভার্ব হবে। ব্যতিক্রম হিসেবে আমাদের এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণ দুইটা আমরা অলরেডি দেখছি, এখান থেকে স্কিপ করে গেলাম। পরবর্তীতে দ্বিতীয় নম্বর ব্যতিক্রম যেটা দেখছি যে অ্যাডজেক্টিভের শেষে এলয় হলে অ্যাডভার্ব হবে এমন না, সেগুলো আবার অ্যাডজেক্টিভও থেকে যেতে পারে। যেমন হচ্ছে ইল্ডারলি, লোলি, স্কিনলি এগুলো আবার অ্যাডজেক্টিভ হিসেবেই থেকে যাবে।
পরবর্তীতে দেখলাম যে কিছু নাউন সবসময় ভার্বের মতো কাজ করতেও পারে, আবার নাউনের মতো কাজ করতে পারে। এগুলো কি কি? মাস্টার, ম্যান, মেসকেয়ার, মনিটর, মিনিট, সেকেন্ড, ওয়েস, ওয়াটার, ট্যুর, ক্যাপ্টেন, হলিডে, ভ্যাকেশন, উইন্টার, সামার, চেয়ার, ট্রাভেল, আর্ম, ওয়েভ, বেবি, ব্রাশ, বুক, ব্যাগ, কেস, সেন্টার, চেয়ার, কোর্ট, কাউ, dance, dog, dream, eye, fish, field, iron, pen, floor, folk, mind, land, pocket, telephone, hammer, husband, can, sank, fire, hand, head, discipline, mind, উইটনেস। এই শব্দগুলো নাউন হওয়া সত্ত্বেও কিন্তু ভার্বের মতো কাজ করতে পারে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যদি ক্লাসটি একটু কারোর জন্য উপকৃত মনে হয় তবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই স্লাইডগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজে চোখ রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন এবং সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।